আচ্ছা, চলুন আজ একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক। আমরা রবিন শর্মার বিখ্যাত বই দ্য 5 AM ক্লাব এর মূল ধারণাগুলো একদম সহজ করে বোঝার চেষ্টা করব। দেখুন, এই বিষয়টা কিন্তু শুধু খুব সকালে ঘুম থেকে ওঠার ব্যাপার নয়। এটা আসলে জীবনকে বদলে দেওয়ার একটা শক্তিশালী দর্শন। কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে সফল মানুষজন, তারা শিল্পী হন বা অ্যাথলিট, তাদের মধ্যে এমন কি একটা অভ্যাস আছে যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে? উত্তরটা কিন্তু বেশ সহজ আর খুবই শক্তিশালী। হ্যাঁ, ঠিক এটাই সেই গোপন রহস্য। তারা দিনের এমন একটা সময় নিজেদের জন্য কাজ করেন যখন কিনা বাকি পৃথিবীটা ঘুমিয়ে থাকে, আর এই সকালের সময়টাই কিন্তু তাদের সাফল্যের আসল ভিত্তি গড়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাসটা এত জরুরি কেন? কারণটা হলো, আমাদের মধ্যে অনেকেই এক ধরনের হতাশায় ভোগী। প্রায়ই মনে হয় যে অনেক খাটছি, কিন্তু জীবনে তেমন কোনো উন্নতি হচ্ছে না। ঠিক যেন একটা জায়গায় এসে আটকে গেছি, তাই না? এই বইয়ের দুটো চরিত্রকে দেখুন, একজন উদ্যোক্তা আর একজন শিল্পী। দুজনেই নিজেদের সম্ভাবনার জালে আটকা পড়েছিলেন। একজনের জীবনে ছিল শুধু হইচই আর বিশৃঙ্খলা, আর অন্যজনের জীবনে ছিল শৃঙ্খলার অভাব। এই দুটো চরিত্র আসলে আমাদের অনেকেরই ভেতরের লড়াইটাকে তুলে ধরে। আর এই হতাশার মধ্যে গল্পের মোড় ঘুরে যায়। একজন বিলিয়নিয়ার আসেন, যিনি সাফল্যের একেবারে নতুন দর্শন নিয়ে হাজির হন। সেই দর্শনটাই হল 5 AM ক্লাব। দেখুন, 5 AM ক্লাব মানে কিন্তু শুধু ভোর 5টায় অ্যালার্মটা বন্ধ করা নয়। এর আসল কথাটা হলো দিনের প্রথম ঘণ্টাটা, মানে ভোর 5টা থেকে 6টা, পুরোপুরি নিজেকে উন্নত করার জন্য কাজে লাগানো। এই একটা ঘণ্টা আপনার বাকি 23 ঘণ্টাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আর এই 1 ঘণ্টার সাফল্যের চাবিকাঠি হল এর নিয়মগুলো। এই সময়ে কোনো ফোন চলবে না, কোনো সোশ্যাল মিডিয়া বা মনোযোগ নষ্ট করার মতো কিচ্ছু না, কোনো অজুহাতও চলবে না। এই ঘণ্টাটা শুধু আর শুধু নিজের জন্য। এটা একটা ব্যক্তিগত বিজয়ের মুহূর্ত। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই 1 ঘণ্টায় ঠিক কী করতে হবে? এর জন্য রবিন শর্মা একটা অসাধারণ আর খুব কার্যকরী ফর্মুলা দিয়েছেন। চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। এই ফর্মুলাটার নাম হলো 20-20-20। খুব সহজ, তাই না? মানে প্রথম 1 ঘন্টার সময়কে 3টে 20 মিনিটের ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম 20 মিনিট হলো মুভ, মানে এমন ব্যায়াম করতে হবে যাতে ঘাম ঝরে আর শরীরটা জেগে ওঠে। পরের 20 মিনিট হলো রিফ্লেক্ট। এই সময়টায় ডায়েরি লেখা বা মেডিটেশন করে মনটাকে শান্ত করতে হবে। আর শেষের 20 মিনিট হলো গ্রো, মানে বই পড়া বা নতুন কিছু শেখা, যা আপনার জ্ঞানকে প্রতিদিন একটু একটু করে বাড়াবে। তবে শুধু এই সকালের রুটিনটাই কিন্তু সবকিছু নয়। এর পেছনে একটা আরও গভীর দর্শন আছে, যা সফল মানুষদের জীবনকে চালায়। একে বলা হয় 4 ফোকাসেস অফ হিস্ট্রি মেকার্স। এখানে 4টে দিকের উপর জোর দেয়া হয়েছে: মাইন্ডসেট মানে মানসিকতা, হার্ট সেট মানে আবেগীয় স্বাস্থ্য, হেলথ সেট মানে শারীরিক স্বাস্থ্য, আর সোল সেট মানে আধ্যাত্মিক শান্তি। আসল সাফল্য তো তখনই আসে যখন এই 4টে দিকেই উন্নতি হয়। আর এই 4টে ফোকাসের পেছনের মূল বিশ্বাসটা হলো, আমাদের ভেতরের জগৎটাই আমাদের বাইরের পরিস্থিতি তৈরি করে। মানে ভেতরটা যেমন হবে, বাইরের জীবনটাও ঠিক তেমনই হয়ে উঠবে। কিন্তু একটা কথা মাথায় রাখা ভালো, এই অভ্যাসটা গড়ে তোলা কিন্তু মোটেই সহজ নয়। যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে, ধৈর্য লাগে। তাই এর পুরো প্রক্রিয়াটা বোঝা খুব জরুরি। মনে রাখতে হবে, যে কোনো বড় পরিবর্তনের শুরুতে একটু কষ্ট হবেই। জীবনে একটু বিশৃঙ্খলাও আসবে, কিন্তু এটাই তো উন্নতির লক্ষণ। এই কষ্টকে ভয় পেলে কিন্তু চলবে না। অভ্যাস তৈরির এই প্রক্রিয়াকে 3টে ধাপে ভাবা যেতে পারে। প্রথমটা হলো ধ্বংস পর্ব, যখন পুরনো অভ্যাস ভাঙার কারণে কষ্ট হয়। দ্বিতীয়টা স্থাপন পর্ব, যেখানে নতুন অভ্যাসটা ধীরে ধীরে তৈরি হতে থাকে। আর একদম শেষে আসে একীকরণ পর্ব, যখন অভ্যাসটা আপনার পরিচয়েরই একটা অংশ হয়ে যায়। সুতরাং আসল ম্যাজিকটা হলো ধারাবাহিকতা। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। একদিনে সব বদলে যাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে একদিন অসাধারণ ফল পাওয়া যাবেই। আর এই পুরো দর্শনের সবচেয়ে শক্তিশালী শিক্ষাটা কি জানেন? আমাদের হয়তো মনে হতে পারে যে শৃঙ্খলা মানেই তো নিজেকে বেঁধে রাখা, কিন্তু আসলে
সঠিক শৃঙ্খলা আমাদের জীবনের সত্যিকারের স্বাধীনতা এনে দেয়, অলসতা থেকে, লক্ষ্যহীনতা থেকে আর মনোযোগের অভাব থেকে মুক্তি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, অসাধারণ একটা জীবন গড়ার সুযোগ কিন্তু প্রত্যেকটা সকালেই আমাদের দরজায় কড়া নাড়ে। প্রশ্ন হলো, আগামীকালের সেই সুযোগটা লুফে নেওয়ার জন্য ভোর 5টায় কি আমরা প্রস্তুত থাকব?